গুড মর্নিং কলকাতা। ম্যাপ অফ মি মর্নিং শোয়ের আরেকটি মজাদার পর্বে আমি আপনাদের হোস্ট সায়নী স্বাগত জানাই এবং এই পর্বে কিন্তু আমরা কথা বলতে চলেছি আরও একটি গুরুত্বপূর্ণ এবং এক্স্যাক্টলি ইন্টারেস্টিং বিষয় নিয়ে। সেটার ব্যাপারে আসবো। যেমন প্রত্যেকটি পর্বে আমি বলে থাকি যে ম্যাপ অফ মি কী, এটা মূলত তাদের জন্যে যারা আমাদের এই পর্বটি প্রথমবার দেখছেন। তো ম্যাপ অফ মির ব্যাপারে আগে একটু বলে নিই, তারপরে আসবো আমাদের এই পর্বে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ওয়েল, ম্যাপ অফ মি এমন একটি মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম যেটি মূলত ক্লাস 9 থেকে ক্লাস 12-এ যারা পড়ছেন তাদের জন্যে সব থেকে বেশি হেল্পফুল। ভাবছেন তো কিভাবে? ওয়েল, এই সময়টা এমন একটা সময় যে সময় আপনারা হয়তো প্ল্যান করছেন যে আপনারা বিজনেস করবেন, বা কেউ ভাবছেন যে তারা হয়তো জব করবেন, বা কেউ প্ল্যান্ড যে তারা এন্টারপ্রেনার হবেন। কিন্তু এই সব কিছু হওয়ার জন্যে কিছু কিছু পদক্ষেপ নিতে হয়, কিছু কিছু পদ্ধতি আছে, সেগুলো জানতে হবে, সেগুলো বুঝতে হবে, শিখতে হবে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, তবেই না আপনি পৌঁছবেন আপনার সেই লক্ষ্যে। এবং সেগুলো কি সেটা কিন্তু জানাবে ম্যাপ অফ মি। কীভাবে সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো আরও একবার। mapofme.in হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো www.mapofme.in এ যখন আপনি লগ ইন করবেন আপনার ফোন বা কম্পিউটার থেকে, আপনি কিন্তু দেখবেন একটি অপশন যেটা বলছে মেক আ নিউ লাইফ প্ল্যান। এক্স্যাক্টলি। তো ম্যাপ অফ মি আপনাকে বলছে যে আপনার লাইফের একটি নতুন প্ল্যান তৈরি করুন। তবে এটা বলছে না কিন্তু যে আপনাকে একা করতে হবে। ম্যাপ অফ মির বক্তব্য যে আপনি আপনার প্ল্যান তৈরি করতে পারেন ম্যাপ অফ মির সাহায্য নিয়ে, গাইডেন্স নিয়ে, যেখানে ম্যাপ অফ মি উইল বি ইয়োর ফিলোসফার, গাইড অ্যান্ড ফ্রেন্ড অ্যাট দ্য সেম টাইম। কীভাবে একটু বলি তাহলে। আপনি হয়তো আর্থিকভাবে অতটা সচ্ছল নন, আপনি হয়তো এটা বুঝতে পারছেন না যে কার থেকে গাইডেন্স নেবেন। সেই জায়গায় কিন্তু ম্যাপ অফ মি আপনাকে জানাবে যে আপনার যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে অতিক্রম করে আপনি কিভাবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। ইন্টারেস্টিং, রাইট? তবে আরও ইন্টারেস্টিং হবে যখন আপনি এই www.mapofme.in এ গিয়ে আপনি দেখতে পাবেন এই অপশনটি যেটা বলছে মেক আ নিউ লাইফ প্ল্যান। ক্লিক করলে দেখতে পাবেন 26টা ধাপ। এই 26টা ধাপ কি বলছে? ওয়েল, এই 26টা ধাপ আপনাদেরকে এটাই শেখাচ্ছে যে আপনারা কিভাবে এগিয়ে যেতে পারেন আপনার লক্ষ্যের দিকে একটু একটু করে 26টা ধাপে। ঠিক যেরকম একটা বাড়ি বানানোর জন্য তার ভিত শক্ত হওয়া খুব দরকার, ঠিক যেরকম আপনার কেরিয়ারে আপনি যাতে একটি মজবুত জায়গায় পৌঁছতে পারেন, যাতে আপনার পায়ের নিচের মাটি যথেষ্ট শক্ত হয়, তার জন্যে আপনার যা যা করা দরকার ম্যাপ অফ মি আপনাদেরকে সাহায্য করবে সেইগুলো বুঝতে, জানতে যে আপনার মধ্যে কী কী দক্ষতা আছে, আপনি কী কী করতে পারেন। ইন্টারেস্টিং, রাইট? ওয়েল, আরও ইন্টারেস্টিং হবে যখন আপনারা এই 26টা ধাপ সঠিকভাবে সম্পূর্ণ করবেন এবং তার ফলে আপনারা জিতে যেতে পারেন একজন ইয়াং সাকসেসফুল এন্টারপ্রেনারের একটি গ্রাফিক নভেল। এবং এই গ্রাফিক নভেলটা আই ক্যান ভাউচ, এই গ্রাফিক নভেলটা আপনার লাইফে পরিবর্তন আনবেই। আপনি যখন এটা পড়বেন আপনি বুঝতে পারবেন যে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হওয়ার জন্যে যেমন একটি পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনার দিকে এগোতে গিয়ে কিন্তু প্রত্যেকটি মানুষ, অ্যান্ড আই রিপিট, প্রত্যেকটি মানুষ চ্যালেঞ্জেস ফেস করে, অবস্ট্রাকশনস আসে। তবে এই বাধা, এই অবস্ট্রাকশনস, এগুলো পেরিয়ে যখন আপনি আপনার লক্ষ্যের দিকে এগোবেন তখনই না আপনি হয়ে উঠবেন একজন ইন্সপিরেশন আপনার আশেপাশের মানুষের কাছে। এক্স্যাক্টলি, আপনি হয়ে উঠতে পারেন একজন ইন্সপিরেশন এবং তার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে ম্যাপ অফ মির সাথে জুড়ে থাকা। ওয়েল, ম্যাপ অফ মি 26 ধাপ চ্যালেঞ্জ, এটার ব্যাপারে যথেষ্ট বললাম। আপনাদেরকে আরও জানতে হবে এখানে লগ ইন করে। আপাতত বলি আজকের পর্বে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। ওয়েল, আজকের পর্বটা একটু অন্যভাবে ইন্টারেস্টিং। আমরা অনেককে দেখেছি যে তারা গার্ডেনিংয়ে খুব ইন্টারেস্টেড, বাগান তৈরি হবে, গাছ হবে, ফুল হবে। তবে এটা যে দেখতে সুন্দর লাগে, একটি বাড়ির শোভাকে আরও বেশি তুলে ধরে তা নয়, এটা কিন্তু আপনার মন ভালো রাখে। এবং ম্যাপ অফ মি কিন্তু প্রত্যেকটি ধাপে এটাই আপনাকে বোঝায় যে কীভাবে কী করলে আপনার মনও ভালো থাকবে আপনার আশপাশটার সাথে। আপনার বাড়িতে হয়তো বিশেষ জায়গা নেই, তাই আপনি আপনার ব্যালকনিতে বা আপনার ছাদে আপনি একটা ব্যবস্থা করেছেন।
এবং এই হোম গার্ডেনে যখন আপনি উৎপাদন করবেন শাকসবজি বা ফুল, তখন কিন্তু বিভিন্নভাবে আপনি হেল্পড হবেন। ধরুন আপনি দুপুরে রান্না করতে যাচ্ছেন আর আপনার বাগানে আছে বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা এবং বিভিন্ন আরও জিনিসপত্র। আপনি জাস্ট নিয়ে সেগুলোকে রান্না করে ফেলতে পারেন। কতটা সহজ! এবং 1 নম্বর, যেরকম আপনাকে বাজার যেতে হচ্ছে না, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ভাবছেন তো কেন? আপনি যখন আপনার বাড়িতে একটি গার্ডেন তৈরি করছেন, একটি বাগান তৈরি করছেন, তাহলে সেটার জন্য সার কিন্তু আপনি আপনার বাড়িতেই তৈরি করতে পারেন। খাবার দাবার অনেক সময় এক্সট্রা হয়ে যায় আমাদের বাড়িতে, আনাজপাতির খোসা ফেলা যায়, গাছ থেকে পাতা ঝরে পড়ে, সেগুলো শুকনো পাতা হয়ে যায়, এবং এই সব কিছু দিয়ে আমরা কিন্তু জৈবিক সার ব্যবহার করতে পারি এবং নিজের বাড়িতেই তৈরি করে ফেলতে পারি নিজের একটা গার্ডেন। ইন্টারেস্টিং না? ওয়েল, আমি এটা শুনে প্রচণ্ড ইন্টারেস্টেড হয়েছি এবং আমি শুরু করে দিয়েছি প্রসেসটা। আপনারা যদি শোনেন, আপনারাও কিন্তু একইভাবে শুরু করতে ইন্টারেস্টেড হবেন। তাহলে দেখে নিই আমরা এই পর্বে যে কিভাবে হোম গার্ডেনিং করা যায় এবং খুব সহজ পদ্ধতিতে, খুব সহজ উপায়ে কিভাবে আমরা উৎপাদন করতে পারবো নিজের বাড়িতে বিভিন্ন শাকসবজি বা ফুল, যেটা কিন্তু একরকমভাবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে আনাজপাতি দিয়ে তা নয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে খেলাটা আছে গাছের সাথে, সেটাও কিন্তু আমরা ব্যালেন্স করতে পারবো। জেনে নেব কিভাবে সম্ভব। তাহলে আমরা চলে যাই আমার কো-হোস্ট বিমলের কাছে, কারণ ও আজকে চলে গেছে শহরবাসীর কাছে এটা জানতে যে হোম গার্ডেনিং করতে গেলে কি কি দরকার এবং কিভাবে আমরা এটিকে প্রতিফলিত করতে পারবো। সো লেটস সি হোয়াট উই আর আপ টু। যাওয়া যাক তাহলে। ম্যাপ অফ মি হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কেরিয়ার সম্পর্কে সঠিক গাইডেন্স পাবেন। এটি মূলত আমাদের ইয়াংস্টারদের জন্য, কারণ এই সময় আমরা প্রত্যেকেই চিন্তিত থাকি যে আমরা কোন দিকে কিভাবে এগোবো, কিভাবে এগোলে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো। আর এই সমস্ত কিছু সমাধান আপনি পাবেন একমাত্র ম্যাপ অফ মিতে। ম্যাপ অফ মির সঙ্গে জুড়ে থাকলে আপনি পাবেন পরিবেশ এবং সামাজিক সচেতনতামূলক অনেক অনেক তথ্য। এছাড়াও শহরে কোথায় পাবেন আপনি ভালো স্ট্রিট ফুড, কিভাবে আপনি আপনার প্যাশনকে প্রফেশন বানাবেন, আপনি আপনার শহরের পরিবেশ দূষণের হার কিভাবে কমাবেন, আরও অনেক কিছু, অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। জানেন কি, ম্যাপ অফ মি ইয়াং এন্টারপ্রেনার শোয়ের কুইজের 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি জিতে যাবেন একটি সাইকেল, ব্যাকপ্যাক, হেলমেট, টি শার্ট। এছাড়াও আপনি জিতে যেতে পারেন অ্যামাজন গিফট ভাউচার, জোম্যাটো গিফট ভাউচার, বেয়ার নেসেসিটিস গিফট ভাউচার, ডেলিডাম গিফট ভাউচার, ক্যাফে কফি ডে গিফট ভাউচার আর পাসেস ফ্রম হেরিটেজ অফ কলকাতা আর্ট রিক্সা। কিন্তু তার জন্য আপনাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, www.mapofme.in গিয়ে লগ ইন করুন, প্রশ্ন 2টি সঠিক উত্তর দিন আর এই সমস্ত আকর্ষণীয় পুরস্কার জিতে। গুড মর্নিং সায়নী আর গুড মর্নিং কলকাতা। আমি বিমল, আপনাদের প্রিয় শো ম্যাপ অফ মি মর্নিং শো এর হোস্ট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে হোম গার্ডেনিং নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আপনার কি বাড়ির মধ্যে কোনো ছোট বাগান আছে, বা ফ্ল্যাটের কোনো কর্নার, বা ফ্ল্যাটের কোনো কোণে? যদি থেকে থাকে, আপনি কি ভেবে তা শুরু করলেন? আর আপনি কি এটা ভাবছেন যে আপনি আপনার হোম গার্ডেনিং থেকে বিজনেস করতে পারেন কিনা? যদি ভাবছেন, তাহলে কি ভাবছেন? আমরা সেই সমস্ত মানুষজনদের সঙ্গে আজকের পর্বে কথা বলে নেব আর জেনে নেব তাদের মতামত। চলুন তাহলে যাওয়া যাক তাদের কাছে। তবে হ্যাঁ, ম্যাপ অফ মিতে লগ ইন করতে ভুলবেন না কিন্তু। আর ম্যাপ অফ মিতে লগ ইন করতে গেলে যে ওয়েবসাইটে আপনাদের যেতে হবে সেটি হচ্ছে www.mapofme.in। আমার সঙ্গে এখন আছে অন্তরা মুখার্জি। অন্তরার কাছ থেকে শুনে নেব যে হোম গার্ডেনিং বিষয়ে অন্তরা কি ভাবছে। চলুন কথা বলে নেওয়া যাক। হ্যালো অন্তরা। নমস্কার। নমস্কার। আচ্ছা, তুমি হোম গার্ডেনিং নিয়ে কি বলতে চাইছো? মানে হোম গার্ডেনিং করলে কি সুবিধা, কি অসুবিধা আছে, করলে কিভাবে করা যাবে হোম গার্ডেনিং? অসুবিধে তো নেই, গার্ডেনিংয়ে কোনো অসুবিধে নেই, সুবিধাই বলতে গেলে। কারণ এখন সবাই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে থাকা, মানে মাটিটা কমে গেছে আর কি, সবই একটা ছোট্ট ফ্ল্যাটে ছোট্ট বাড়িতে থাকছি সবাই এখন আজকাল। তো টবে যদি গাছ লাগানো যায়, এবং টবে শুধুমাত্র যদি আমরা বড় সাইজের টব নিয়ে থাকি, তো সেখানে আমরা সবজি গাছও লাগাতে পারবো। সেটাতে আমরা মানে মার্কেটে অনেক সময় আজকাল একটু মানে কেমিক্যাল জাতীয় সবজি আমরা খাচ্ছি, যেগুলো হেলথের পক্ষে খারাপ। সেটা যদি আমরা বাড়িতেও লাগিয়ে থাকি, সেই মানে হোম গার্ডেনিংটা যেটা তুমি বলছো, তো সেই সবজি টবজি লাগিয়ে আমরা সেই সবজিটা লাগিয়ে সেটা যখন ফলবে, সেটা আমরা যদি খেয়ে থাকি,
সেটা আমাদের হেলথের পক্ষেও খুব উপকার আর কি। বাড়িতে বাগান ফুল টুল এইসবে গাছও লাগানো যায় বা এইসব? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ফুল গাছ তো লাগানোই যায়। ফুল বাড়িতে ফুল থাকলে তো একটা মনের একটা আনন্দ আর কি চলেই আসে বাগানে ফুল ফুটলে। তো হোম গার্ডেনিং করে যদি কেউ সার্ভাইভ করতে চায় তাহলে সে কিভাবে সার্ভাইভ করবে? দেখো, ছাদের ওপরে মাটি ফেলেও অনেক সময় অনেকে উপার্জন করে থাকে। মাটি ফেলে সেখানে সার দিয়ে যেরকম চাষিরা করে থাকে মাঠে, সেটা অনেক সময় হয়ে ওঠে না, এখন আজকাল হচ্ছে না। একটা বিস্তর জায়গা, এখানে তোমার টপ এরা ছোট একটা পরিসর বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট পরিসরের মাধ্যমে হোম গার্ডেনিং করে কিভাবে উপার্জন করতে পারবে একজন? হ্যাঁ, তো একটা ছাদের মধ্যে যদি আমরা তিরপল বিছিয়ে দিই, সেইটার উপরে যদি আমরা মাটি ফেলে দিই এবং সার দিয়ে থাকি, সেটার মধ্যে ধরো শাকে তো বেশি শিকড় লাগে না, তো সেই শাক যদি ছড়িয়ে দিই সেটা মার্কেটে বিক্রি করা যায় এবং শাকটা সবাই খায় এবং সেটা হেলথের পক্ষেও ভালো, তো সেটা উপার্জন করা যেতে পারে। টব লাগিয়ে উপার্জন করা যায়, বড় বড় সাইজের যে টবগুলো হয় সেখানে কিছু গাছ লাগিয়ে উপার্জন করা যেতে পারে। ওকে, ছোট ছোট চারা গাছ আমরা বাড়িতে বানিয়ে ওটাকে বিক্রি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ফুল গাছ, হ্যাঁ ফুল বিক্রি করতে পারি, ফুল গাছ বিক্রি করতে। এবং এখন যদি করোনার সময় যদি বলে, এখন তুলসী পাতা সবাই চা খাচ্ছে, তুলসী পাতাও যদি লাগানো যায়, সেটাও যদি মার্কেটে বিক্রি করা হয়, সেটা একটা উপার্জনের কিন্তু জায়গা হয়ে আসবে। তো আগামী দিনে যারা এই হোম গার্ডেনিং নিয়ে ভাবছে, বাড়িতে থেকেই বাগান করে মোটামুটি ওখান থেকে একটা উপার্জনের একটা মাধ্যম হিসেবে বেছে নিতে চাইছে, এমন আগামী দিনে যে সমস্ত যুবক যুবতীরা, তাদের জন্য তুমি কি কি টিপস দিতে চাইছো? কি কি বিষয় মাথায় রাখা উচিত বাড়িতে যদি বাগান করতে হয়? টিপস কিছু দেওয়ার নেই, তো এটাই বলবো যে ছোট্ট জায়গা বলে থেমে থেকো না যে আমি গাছ লাগাতে পারছি না, বা গাছ লাগাতে হলে একটা বিশাল বিস্তর জায়গার দরকার, মোটেও না। যদি ইচ্ছে থাকে, একটা ছোট্ট জায়গার মধ্যে, ছোট্ট বাড়ির মধ্যেও তোমরা টবে গাছ লাগাতে পারো, তো এইটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো তোমার ওই কথাবার্তা শেয়ার করার জন্য আমাদের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা অন্তরার সঙ্গে কথা বললাম। অন্তরা যেটা বলতে চাইলো যে ইচ্ছে থাকলেই উপায় হয়। হ্যাঁ, ছোট জায়গা বলে আপনারা থেমে থাকবেন না, ফ্ল্যাটের মধ্যেও আপনারা একটা জায়গা বেছে নিয়ে সেখানে গার্ডেনিং করুন, গার্ডেনিং করেও কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন। আমরা তাহলে বিভিন্ন শহরবাসীদের কাছ থেকে শুনে নিলাম তারা কি ভাবছেন হোম গার্ডেনিং নিয়ে, আর এটাও জেনে নিলাম যে তারা হোম গার্ডেনিংকে বিজনেস করার কথা ভাবছেন কিনা। কিন্তু এইবার আমি এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি বাড়িতেই বানিয়ে ফেলেছেন বিশাল একটি বাগান। তার নাম অলকানন্দা। অলকানন্দার সঙ্গে কথা বলবো এবং উনার মতামতও জেনে নেব। অলকানন্দার একটা কোম্পানি আছে যার নাম ড্রিম ডুডলার্স। ড্রিম ডুডলার্সে উনি প্লান্টেশনটাকে একটি অন্য মাত্রায় ব্যবহার করেছেন। চলুন তাহলে সরাসরি যাওয়া যাক অলকানন্দার কাছে, আর উনি কি বলছেন সেই বিষয়টিও খুব মনোযোগ সহকারে শুনে নেওয়া যাক। তবে হ্যাঁ, ম্যাপ অফ মিতে লগ ইন করতে ভুলবেন না যেন। আর ম্যাপ অফ মিতে লগ ইন করতে গেলে যে ওয়েবসাইটে আপনাকে যেতে হবে সেটি হচ্ছে www.mapofme.in। ম্যাপ অফ মিতে লগ ইন করুন, ম্যাপ অফ মির সঙ্গে জুড়ে থাকুন, অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে থাকুন। আর হ্যাঁ, 26 ধাপ চ্যালেঞ্জ সম্পর্কে ভুলবেন না যেন। 26 ধাপ চ্যালেঞ্জ তাড়াতাড়ি কমপ্লিটও করে ফেলুন। ম্যাপ অফ মি হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কেরিয়ার সম্পর্কে সঠিক গাইডেন্স পাবেন। এটি মূলত আমাদের ইয়াংস্টারদের জন্য, কারণ এই সময় আমরা প্রত্যেকেই চিন্তিত থাকি যে আমরা কোন দিকে কিভাবে এগোলে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারব। আর এই সমস্ত কিছু সমাধান আপনি পাবেন একমাত্র ম্যাপ অফ মিতে। ম্যাপ অফ মির সঙ্গে জুড়ে থাকলে আপনি পাবেন পরিবেশ এবং সামাজিক সচেতনতামূলক অনেক তথ্য। এছাড়াও শহরে কোথায় পাবেন আপনি ভালো স্ট্রিট ফুড, কিভাবে আপনি আপনার প্যাশনকে প্রফেশন বানাবেন, আপনি আপনার শহরের পরিবেশ দূষণের হার কিভাবে কমাবেন, আরও অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। জানেন কি, ম্যাপ অফ মি ইয়াং এন্টারপ্রেনার শোয়ের কুইজের 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি জিতে যাবেন একটি সাইকেল, ব্যাকপ্যাক, হেলমেট, টি শার্ট। এছাড়াও আপনি জিতে যেতে পারেন অ্যামাজন গিফট ভাউচার, জোম্যাটো গিফট ভাউচার, বেয়ার নেসেসিটিস গিফট ভাউচার, ডেলিডাম গিফট ভাউচার, ক্যাফে কফি ডে গিফট ভাউচার, আর পাসেস ফ্রম হেরিটেজ অফ কলকাতা আর্ট রিক্সা। কিন্তু তার জন্য আপনাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, www.mapofme.in এ গিয়ে লগ ইন করুন, প্রশ্ন 2টি সঠিক উত্তর দিন, আর এই সমস্ত আকর্ষণীয় পুরস্কার জিতে নিন।
মাদার নেচার, আমরা সবাই বড় হয়েছি নেচারের মধ্যে দিয়ে, বাট আনফর্চুনেটলি আজকালকার বাচ্চারা এত এক্সপোজার পায় না। গার্ডেনিং brings about a lot of positive changes in children. On top of that, gardening is one thing that helps and aids in mental health as well. Urban gardening এ আমরা সবাই শুনে থাকি সচরাচর যে আমাদের বাড়িতে জায়গা নেই, গাছ কোথায় লাগাবো, কাপড় মেলি ব্যালকনিতে। These are the questions that I face every day. Hanging করো, verticals করো, ছোট ফরম্যাটে করো, miniatures করো. They will give you ample oxygen and ample air. ছোটবেলার থেকে ঠাকুমা দিদাদের দেখেছি গার্ডেনিং করতে, আর ওখান থেকেই পিক আপ করা, ওখান থেকেই স্টার্ট। A few of us had come together to create Dream Doodlers. Dream Doodlers is very close to all of our heart. With Dream Doodlers, we aim at raising awareness towards gardening and urban gardening and teaching kids to garden. We are encouraging them to do gardening, go to people's home and do gardening. In people's mind, we are trying to register it as a service which is there to help you aid in gardening. We are there to support you. Urban gardening brings out the positive sides of life. When you see your flowers and fruits, when you see them growing, there is immense joy to it. নাও দিস ইজ টাইম ফর কুইজ কন্টেস্ট। আবার প্রশ্ন উত্তরের সময়। এবারেও আমি আপনাদের দুটি সহজ প্রশ্ন করব, আর আপনারা তার সঠিক উত্তর ম্যাপ অফ মি এর ওয়েবসাইটে গিয়ে দেবেন। আমরা আজকের বিষয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে হোম গার্ডেনিং নিয়ে। এখন সব কিছুর মূল্য এত বৃদ্ধি পেয়ে গেছে যে আমরা বাড়ি করার কথা চিন্তাই করতে পারি না, খুব বড় একটা গার্ডেনিং করার কথা চিন্তা করতে পারি না। কিন্তু আমরা তাহলে তার অল্টারনেটিভ ওয়ে কী ভাবছি? আমরা বাড়ির ছাদ বা ফ্ল্যাটের কোনো বারান্দায় আমরা ছোট্ট একটা গার্ডেনিং করছি। কিন্তু আপনারা কি জানেন, এই রকম ছাদে বা কোনো ছোট জায়গায় গার্ডেনিং করে অনেকে কিন্তু তার জীবনযাপন করছেন, অর্থাৎ ওখান থেকে অর্থ উপার্জন করছেন। বিশেষত তো আমার মনে হয় আমাদের মহিলাদের কাছে এটি একটি উপার্জনের প্রধান মাধ্যম, তাই নয় কি? এবার চলুন জেনে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্নটা কি। আমি আপনাদের প্রথম প্রশ্নটা তাহলে করেই ফেলি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে একটি ইনডোর প্ল্যান্ট নিয়ে প্রশ্ন। আমি আপনাদের তিনটি উত্তর বলবো, আর তার মধ্যে আপনাদের বলতে হবে কোনটি ইনডোর প্ল্যান্ট। অর্থাৎ এটি একটি আমাদের যেভাবে আমরা ছোটোবেলায় বা কোনো পরীক্ষায় গিয়ে যেভাবে উত্তর দিই, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ইয়েস, মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রশ্নটি হলো এর মধ্যে কোনটি ইনডোর প্ল্যান্ট। আর আপনার অপশানস হলো তুলসী, অ্যালোভেরা, ফিকাস। তুলসী, অ্যালোভেরা, ফিকাস। একটু আগে আমি আপনাদের বললাম যে বাড়ির ছাদে বা ফ্ল্যাটের কোনো ছোট জায়গায় গার্ডেনিং করে অনেকে অর্থ উপার্জন করছেন। বিশেষত মহিলাদের জন্য এটা কিন্তু একটি প্রধান উপার্জনের মাধ্যম হতে পারে। এবার জেনে নেওয়া যাক আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় প্রশ্নটি কী। আমার দ্বিতীয় প্রশ্নটি এই রকম যে ছাদে গার্ডেনিং করে কি একজন সফল বিজনেসম্যান হওয়া যায়? আপনার দুটি প্রশ্ন আপনার হাতের মুঠোয়, উত্তরও আপনার হাতের মুঠোয়। ঝটপট তাহলে আপনারা আমাদের উত্তর দিয়ে দিন। আর কোথায় উত্তর দেবেন তা তো আপনাদের জানাই রয়েছে। আপনারা ম্যাপ অফ মি এর ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে উত্তরটা দিয়ে দিন। আর ওয়েবসাইটটা হচ্ছে www.mapofme.in। তাহলে আর ঝটপট লগ ইন করুন, উত্তর দিন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। Hello everyone, how are you all? My name is Nisha and I work for British Telecom as a project management professional. Today in our class, we are going to learn why it's important to stay up to date with continuous learning. I remember one of the saying from Mahatma Gandhi, live as if you were to die tomorrow and learn as if you were to live forever. I'm a firm believer of this saying. Now, back to our topic. Every industry is very dynamic in nature, especially the IT and telecom industry. What's the reason?
Here, the people are brimming up with new ideas, and these ideas lead to new technologies and development of new things for all the industry, be it any industry, not specifically to IT and telecom. The practice of keeping up to date with these trends and technologies in any industry is necessity in our modern working world. So I would rather say it's a very important ingredient to stay competitive and successful in one's career. Now the question is, how can one keep pace with these never-ending technologies? Answer is very simple. Continue learning. Keep learning new things. I know some of you may contradict my statement of continue learning. You might say that there was enough of learning in college and school days, so why should we learn on job? Agree with you, but also disagree with you. Let me take an example of myself. With my career spanning 19 plus years of experience and still counting, the one thing which I have learned is that ongoing education is career long. The moment you think that you know it all, that should be your signal that you should start learning something new. This is what keeps me going, and you learn every day in your job. Successful people, what do? They spend time keeping up to date with the latest trends, latest technologies in their field. So make time for these in your strategies. The question would be, how do I go about it? Answer is again very simple. Take online classes. Whenever you are coming across something new, maybe new law, new policy, new technologies of which you are not aware, make use of these online classes and improve your expertise on these things, because that would be the way ahead. If you are updated with these new things, it will be an added advantage for the companies to hire you, because obviously you will be knowing these things, and these industries are going ahead with finding those people who know about these new things already, and this will set you apart from the rest of the people. The other thing is, you can participate in conferences, attend conferences. Conferences are an immersive way of keeping up to date. You meet new people who have wide range of experience about new things, new ideas. You get to know them, and they are the best places to grow your professional network as well. Then you have social media groups. Nowadays, these social media groups have wealth of information. Join these groups. Take advantage of these informations. Remember that a well-informed person finds success and respect in every field, be it career, be it society, and be it in your family. Lastly, I would like to say that leadership and learning are indispensable to each other. So my advice to you all would be, keep learning every day. Don't stop in between. The moment you will stop, you will fade away. So keep learning. On that note, I would like to sign off. So bye everyone. Be safe and stay safe. আজকে এই পর্বে আমরা বাগান সংক্রান্ত প্রচুর গল্প করলাম, প্রচুর কথা জানলাম, প্রচুর ইনফরমেশন পেলাম। এই পর্বে এখানে আমাদের শেষ করতে হবে, কারণ সময় একটি বাধা সাজছে। তবে আপনাদের সবাইকার কাছে এই প্রমিসটা রাখছি যে আগামী পর্বে আসবো আরও একটি খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং, মজাদার টপিক নিয়ে, যেটা আপনাকে আপনার স্বপ্নের দিকে এগোতে যথেষ্ট সাহায্য করবে। এবং ততক্ষণের জন্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসতে থাকবেন। বাই।